তুমি কি প্রতিদিন তুলসী গাছে জল দাও? যদি দাও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এমন কিছু ভুল আছে যেগুলো অনেক মানুষ অজান্তেই প্রতিদিন করে চলেছে। এই ভিডিওটি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, প্রচলিত বিশ্বাস এবং আধ্যাত্মিক মতামতের ভিত্তিতে তৈরি। তবুও যদি কোনো তথ্যের ভুল থেকে থাকে অথবা তুমি যদি আরও নির্ভুল বা স্বাস্থ্যসম্মত তথ্য জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তোমার মতামত শুধু আমাদের নয়, এই ভিডিও দেখবে এমন হাজারো মানুষের উপকার করবে। আজ তুমি এমন কিছু বিষয় জানতে চলেছ যেগুলো হয়তো আগে কখনো খেয়ালই করনি। শুধু প্রতিদিন তুলসী গাছে জল দিয়ে কি পূর্ণ ফল পাওয়া যায়, নাকি কিছু নিয়ম, কিছু আচরণ এবং কিছু ছোট ভুল সেই ফলকে কমিয়ে দিতে পারে? শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের ভুলটি এমন যা জানার পর অনেকেই নিজের প্রতিদিনের অভ্যাস বদলে ফেলেছে। হিন্দু ধর্মে তুলসীকে শুধু একটি গাছ হিসাবে দেখা হয় না, বরং পবিত্রতার প্রতীক হিসাবে সম্মান করা হয়। বহু পরিবারের দিনের শুরু হয় তুলসী গাছকে প্রণাম করেই। কিন্তু প্রশ্ন হলো, ভক্তি যদি আন্তরিক হয় তাহলে কেন অনেকেই মনে করেন তারা সেই মানসিক শান্তি বা আধ্যাত্মিক তৃপ্তি পাচ্ছেন না? এর একটি কারণ হতে পারে কিছু অজান্তে করা ভুল। আজ আমি বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু শিক্ষা যা তোমার দৈনন্দিন জীবনের জন্য মূল্যবান হতে পারে। সবচেয়ে প্রথম যে ভুলটি অনেক মানুষ অজান্তেই করে সেটি হলো তাড়াহুড়ো করে শুধু জল ঢেলে চলে যাওয়া। সকালে কাজের ব্যস্ততায় অনেকে তুলসী গাছের কাছে এসে এক গ্লাস জল ঢাললো, তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না। কিন্তু বহু ধর্মীয় আচার অনুশীলনে ভক্তির সঙ্গে মনোযোগ ও আন্তরিকতাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই শুধু কাজটি করাই নয়, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বা অনুভূতি নিয়ে সেই কাজ করা অনেকের কাছে অর্থবহ বলে বিবেচিত হয়। একবার ভেবে দেখো, তুমি যদি কাউকে সম্মান জানাতে যাও তাহলে কি শুধু কিছু দিয়ে চলে যাওয়াই যথেষ্ট, নাকি তার সঙ্গে আন্তরিকতাও দরকার? তুলসী পূজার ক্ষেত্রেও অনেকেই মনে করে বিষয়টি ঠিক এমনই। তাই জল দেওয়ার আগে বা পরের কয়েক মুহূর্ত শান্ত মনে প্রার্থনা করো। ঈশ্বরকে স্মরণ করা বা নিজের মনে ভালো কামনা জানানো, এগুলো অনেকে আধ্যাত্মিক অনুশীলনের অংশ। যদি এখনও পর্যন্ত ভিডিওটি ভালো লাগছে তাহলে কমেন্টে লিখে জানা জয় শ্রীকৃষ্ণ। তোমার কমেন্ট আমাদের আরও এমন তথ্যভিত্তিক ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। দ্বিতীয় ভুলটি হলো অপরিষ্কার বা অযত্নে পরিবেশে তুলসী গাছ রাখা। শুধু জল দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। অনেকে টবের চারপাশে ময়লা জমতে দেয়, শুকনো পাতা সরান না বা দীর্ঘদিন গাছের যত্ন নেন না। অথচ পরিচ্ছন্নতা প্রায় সব ধর্মীয় আচরণেই একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়েছে। তাই তুলসী গাছের চারপাশে পরিষ্কার রাখা, শুকিয়ে যাওয়া পাতা আলতোভাবে সরিয়ে দেওয়া এবং গাছের নিয়মিত যত্ন নেওয়াকেও অনেকেই ভক্তিরই একটি অংশ মনে করে। কিন্তু এখন যে ভুলটি কথা জানতে চলেছ সেটি এমন একটি অভ্যাস যা অনেকেই বছরের পর বছর ধরে করে আসছে, অথচ এই বিষয়টি নিয়েই ধর্মীয় আলোচনা সবচেয়ে বেশি সতর্ক করা হয়। পরের অংশে সেই বিষয়টাই জানবে। তৃতীয় যে ভুলটি নিয়ে বহুদিন ধরে আলোচনা চলে আসছে সেটি হলো যে কোনো সময় তুলসী গাছে জল দিয়ে দেওয়া। অনেকের ধারণা সময়ে কোনো গুরুত্ব নাই, কিন্তু বিভিন্ন ধর্মীয় প্রথা ও প্রচলিত বিশ্বাসে সূর্যোদয়ের পর সকালবেলাকে তুলসী সেবার জন্য শুভ সময় হিসাবে উল্লেখ করা হয়। আবার সন্ধেবেলা বা গভীর রাতে জল না দেওয়ার কথাও বহু পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানা হয়। যদিও অঞ্চলভেদ ও আচারভেদ এই নিয়মে ভিন্নতা থাকতে পারে, তাই নিজের পরিবার বা ধর্মীয় পরম্পরা নিয়মকে গুরুত্ব দেওয়া ভালো। মূল বিষয় হলো শ্রদ্ধা, নিয়মিত যত্ন ও আন্তরিকতা। শুধু নিয়ম মানার জন্য নয়, নিজের ভক্তিকে আরও সুন্দরভাবে প্রকাশ করার জন্য এই বিষয়গুলো অনেকের কাছে গুরুত্বপূর্ণ। চতুর্থ ভুলটি আরও বেশি দেখা যায়। প্রয়োজন না থাকলেও ইচ্ছে মতো তুলসী পাতা ছিঁড়ে নেওয়া। অনেকেই কোনো নিয়ম না জেনেই প্রতিদিন পাতা তুলতে থাকেন, অথচ প্রচলিত ধর্মবিশ্বাসে বলা হয় তুলসী পাতা সংগ্রহের ক্ষেত্রে সংযম ও শ্রদ্ধা থাকা উচিত। যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়া, গাছের ক্ষতি না করা এবং অকারণে ডাল বা কচি পাতা না ছেঁড়া, এইসব বিষয়কে অনেকেই ভক্তির অংশ হিসাবে মানেন। মনে রেখো, একটি গাছও জীবন্ত। তাকে যত্ন দিলে সে যেমন বেড়ে ওঠে, তেমনি তার প্রতি ভালোবাসা দেখানো আমাদের দায়িত্ব। কিন্তু এখন যে ভুলটি কথা জানতে চলেছ সেটি এমন একটি বিষয় যা অনেক মানুষ প্রতিদিন করলেও বুঝতে পারে না কেন তাদের মনে শান্তি আসে না। আর এই ভুলটির সঙ্গে জড়িয়ে আছে শুধু তুলসী গাছ নয়, তোমার নিজের মনও। সেই বিষয়টি জানলে হয়তো আজ থেকেই তুমি নিজেই একটি অভ্যাস বদলে ফেলবে। সেই পঞ্চম ভুলটি হলো বাইরে পূজার সমস্ত আয়োজন থাকলেও মনে বিরক্তি, রাগ বা অহংকার নিয়ে তুলসী গাছে যাওয়া। ধর্মীয় শিক্ষা বরাবর মনে করিয়ে দেয় ঈশ্বরের কাছে সবচেয়ে মূল্যবান হলো নির্মল মন। তাই শুধু প্রদীপ জ্বালানো বা জল দেওয়াই যথেষ্ট নয়, নিজের আচরণ ও মনকেও যতটা সম্ভব শান্ত ও ইতিবাচক রাখার চেষ্টা করা গুরুত্বপূর্ণ। যদি কোনো দিন খুব রাগ বা অস্থিরতা নিয়ে তুলসী গাছে যাও তাহলে কয়েক মুহূর্ত থেমে নিজের মনকে শান্ত করার চেষ্টা করতে পারো।
অনেক আধ্যাত্মিক শিক্ষকও বলেন ভক্তি আসল শক্তি মানুষের হৃদয়ের মধ্যেই থাকে। একটি বিষয় সবসময় মনে রেখো, তুলসী গাছকে সম্মান করার অর্থ শুধু একটি ধর্মীয় নিয়ম পালন করা নয়, এর অর্থ প্রকৃতিকে ভালোবাসা, নিজের মনকে সংযুক্ত রাখা এবং প্রতিদিন কিছুটা সময় ঈশ্বরকে স্মরণ করা। এই অভ্যাস ধীরে ধীরে মানুষের চিন্তা, আচরণ ও জীবনযাত্রাকেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে অনেকের বিশ্বাস। আজকের ভিডিও থেকে যদি তুমি নতুন কিছু জানতে পারো, তাহলে ভিডিওটি এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করো যিনি প্রতিদিন তুলসী গাছে জল দেন। আর যদি তোমার পরিবারে এমন কোনো নিয়ম বা শাস্ত্রমত তথ্য প্রচলিত থাকে যা এখানে বলা হয়নি, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। তোমার একটি তথ্য অন্য অনেক মানুষকে উপকৃত করতে পারে। শেষে আবার মনে করিয়ে দিই, এই ভিডিওটি বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, প্রচলিত আচার এবং আধ্যাত্মিক ব্যাখ্যার ভিত্তিতে তৈরি। অঞ্চল, পরিবার ও গুরু পরম্পরা অনুযায়ী নিয়মের ভিন্নতা থাকতে পারে, তাই সঠিক স্বাস্থ্যসম্মত বা পারিবারিক নিয়মকে সর্বদা অগ্রাধিকার দাও। আগামী ভিডিওতে এমনই আরও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস ও মানবতার প্রতি ভালোবাসা অটুট রাখো। জয় শ্রীকৃষ্ণ।